ইলিশ মাছের বেশ অনেক রকমের রেসিপি হয়, তার মধ্যে সবথেকে সহজ হচ্ছে ইলিশ ভাপা। আজকে আমি আপনাদেরকে সেই ইলিশ ভাপারই রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে এই ইলিশ ভাপার রেসিপি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম মতন ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছগুলো যে 1 কেজি ওজনের ইলিশ মাছগুলো হয় সেখান থেকেই প্রায় 4 পিস মতন নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ, আর স্বাদ অনুসারে আমি এখানে লবণ দিয়ে দিলাম। তারপর এই ইলিশ মাছগুলোকে আমি ভালোভাবে এই নুন ও হলুদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই নুন ও হলুদের সঙ্গে এই ইলিশ মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে নুন ও হলুদ প্রপারলি এই ইলিশ মাছের গায়ে যেন লেগে যায়। যদি আপনারা ভালোভাবে মাখিয়ে নেন তাহলে কিন্তু এই নুন ও হলুদগুলো যখন ইলিশ মাছের মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু প্রপারলি আপনারা এই ইলিশ মাছের টেস্টটা কিন্তু পাবেন। সেই জন্য দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপর আমি এখানে পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণে 3 চামচ মতন কালো সর্ষে, আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন সাদা সর্ষে। এই সাদা সর্ষেটা আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে কিন্তু এই কালো সর্ষে ও সাদা সর্ষে মিশে গিয়ে যে তেতো ভাবটা হয় সেটা কিন্তু একদমই লাগবে না। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল, আর কিছুটা পরিমাণে কাজু, পরিমাণে 25 গ্রাম মতন। আর এখানে বড় চামচের 1 চামচ মতন আমি পোস্ত দিয়ে দিলাম। তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে জলের সাথে মিক্স করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কিছুটা পরিমাণে জল দিয়ে এই মিশ্রণটা মিক্স করে প্রায় 15 মিনিটের জন্য রেখে দেবেন। তারপর ঠিক এই রকম আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম প্রায় 25 গ্রাম মতন টক দই, আর 1 চামচ মতন লবণ, আর কিছুটা পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল, পরিমাণে 50 গ্রাম মতন। তারপর আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই মশলাগুলোকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেবেন। দেখুন আমাদের কিন্তু এখানে পারফেক্টলি এই সর্ষেটা তৈরি হয়ে গিয়েছে। এরপর ঠিক এইরকম একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। তারপর টিফিন বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে প্রপারলি চারিদিকে এই সর্ষেটা লেগে যায়। তারপর আমি আগে থেকেই ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে পরপর এই টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যখন এই প্রসেসটা করবেন তখন চেষ্টা করবেন মাছগুলো যেন একটু ফাঁক ফাঁক হয়ে যাতে থাকে, তাতে যখন আপনারা বার করবেন তখন প্রপারলি কিন্তু উঠে যাবে, ভেঙে যাবে না। এরপর আর যে আমাদের সর্ষেটা ছিল উপর থেকে দিয়ে আমি চামচের মাধ্যমে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আপনারা কিন্তু আপনাদের আন্দাজ অনুসারে আপনারা ঝাল দিয়ে দিতে পারেন। দেখুন আমি এখানে প্রায় 7-8টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা আমি এখানে প্রায় 20 গ্রাম মতন ইউজ করেছি। তারপর আমি এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। তারপর আমি গ্যাসের উপরে ঠিক একটু বড় সাইজের জায়গা চাপিয়ে দিলাম। তারপর গ্যাসের স্টিমটা ধরিয়ে ঠিক এইরকম একটা আমি পাত্র দিয়ে দিলাম। আপনারা ঠিক এইরকম একটা পাত্র কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে কিন্তু পারফেক্টলি এই ভাপাটা কিন্তু তৈরি হবে। তারপর আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই জলের জিনিসটা ফলো করবেন, ঠিক এই রকম জল দেবেন যাতে টিফিন বাটিটা এই জলের সাথে একটু টাচ হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভাপাটা পারফেক্টলি হবে। দেখুন আমি এখানে প্রায় জলে টাচ হয়ে আছে, সেই পজিশনে রেখে দিলাম। তারপর আমি ঢাকা লাগিয়ে দিলাম প্রায় 25 মিনিটের জন্য। আপনাদের যদি ছোট মাছ হয় ইলিশ মাছ তাহলে কিন্তু প্রায় 15 মিনিট মতন স্টিম দিয়ে দেবেন, আর যদি পরিমাণে একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু মিনিমাম 25 মিনিট আপনাদেরকে অবশ্যই দিতে হবে। আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কত সুন্দর আমাদের এখানে স্টিমটা পারফেক্টলি হচ্ছে। তারপর আমি আবারও প্রায় 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট ঢাকা দিলেই আপনাদের কিন্তু এই ইলিশ ভাপা তৈরি হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর আমাদের এখানে ইলিশ ভাপা তৈরি হয়ে গিয়েছে।
এরপর এই হাঁড়ি থেকে আমি বার করে এই ইলিশ মাছটাকে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো। আপনারা দেখুন। দেখুন ইলিশ মাছটা পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই ইলিশ ভাপার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।